বন্ধুরা, আমি সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ বিরিয়ানির রেসিপি। এরকমভাবে বিরিয়ানি ঘরে বানালে দোকানের থেকে অনেক বেশি ভালো হয়। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আজ আমি বানাবো এগ বিরিয়ানি। এরকম এগ বিরিয়ানি ঘরে বানালে দোকানের থেকেও অনেক বেশি স্বাদের হয়, অনেক বেশি ভালো হয়। প্লিজ বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণভাবে না দেখলে রেসিপিটা ঠিকমতো বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে শুরু করা যাক। এগ বিরিয়ানি রান্নার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর জলে দিয়ে দিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর আলু সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটা 30% সিদ্ধ করে নেব। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি। 30% সিদ্ধ হয়ে গেছে। এবার ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর জল ফুটে গেছে। এবার চালটা ছেড়ে দেব। চাল দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ভাত একদম ঝরঝরে করতে হবে। ঝরঝরে ভাত না করলে বিরিয়ানি কিন্তু ভালো হবে না। বিরিয়ানির ভাত সবসময়তেই ঝরঝরে করতে হবে। এবার 5 মিনিট ফুটিয়ে নেব। সিদ্ধ করা আলুতে এবার লবণ হলুদ মাখিয়ে নেব। অনেকে সিদ্ধ করার সময় লবণ হলুদ দিয়ে নেয়, কিন্তু আমি সিদ্ধ করে তারপরে লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপরে ভাজবো আলু। নামিয়ে নিয়েছি, আর ডিম সিদ্ধ প্রায় হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলু ভেজে নেব। আর পেঁয়াজ বানিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সমস্ত রেডি করে নিয়েছি। আলু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আলু ভেজে নিতে হবে। আদা রসুন মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। বেটে নিয়েছি, মশলা বাটা হয়ে গেছে, যা হয়ে গেছে। এবার আলু তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। এইরকম লাল লাল করে আলু ভেজে নিতে হবে। এবার আলু তুলে নেব। হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। এবার পেঁয়াজ লাল লাল করে পেঁয়াজ ভেজে নেব। ঝুড়িতে ঢেলে নিয়েছি, তাহলে ভাতটা একদম ঝরঝরে হবে। যা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি। ডিম সিদ্ধতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ডিমটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এগ বিরিয়ানির ডিম আমি ভেজেই নিই। অনেকে সিদ্ধ করেও করে, সিদ্ধ করেও আপনারা করতে পারেন, কিন্তু আমি ভেজে নিই। নিয়েছি সমস্ত রকম মশলা, বিরিয়ানি মশলা নিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে। এছাড়া বেটে রাখা আদা রসুন জিরে এর মধ্যে নিয়ে নিয়েছি, আর অল্প লঙ্কার গুঁড়ো এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব। এবার ভেজে রাখা পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে আর সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। পেঁয়াজ অর্ধেক পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে রেখেছি, আর অর্ধেক এখানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু মশলার মধ্যে দিয়ে আর একবার ভালো করে আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডেকচির মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, তারপর অর্ধেক ভাত ডেকচির মধ্যে দিয়ে দিয়েছি। ভাতের উপর দিয়ে দিয়েছি কষানো মশলা এবং আলু, এইভাবে দিয়ে দিয়েছি রেখে দেওয়া বাকি অর্ধেক ভাত এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি লবণ, চিনি, বিরিয়ানি মশলা, আর গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতর। এবার দমে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। আঁচটা একদম কমিয়ে দমে বেশ কিছুক্ষণ বিরিয়ানিটা বসিয়ে রাখবো। কিছুক্ষণ দমে রাখার পর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ অর্থাৎ বেরেস্তা, আর ছড়িয়ে দিয়েছি ভেজে রাখা সিদ্ধ ডিম আর
ছড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। বিরিয়ানি একদম রেডি, এগ বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করব। প্রন কারি করে রেখেছি প্রন কারি দিয়ে গরম গরম এগ বিরিয়ানি পরিবেশন করব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।